সবাইকে ডিআরআর ফিজিক্স লার্নিং জোনে স্বাগত। আমি এই প্ল্যাটফর্মে নতুন, কিন্তু প্ল্যাটফর্ম সম্পর্কে আমার মোটামুটি ধারণা আছে। তো আমি ফিজিক্স সম্পর্কে যাবতীয় যত সমস্যা আছে, যাবতীয় যত তোমাদের প্রবলেম, সব সমস্যা সমাধান করার জন্য এই চ্যানেলটি তোমাদের জন্য একটি অনেক আশীর্বাদ স্বরূপ হতে পারে বলে আমার ধারণা। কিন্তু আমি জানি না কতটুকু আমি সাহায্য করতে পারবো এবং কতটুকু তোমাদের পাশে দাঁড়াতে পারবো। তোমরা যদি আমার পাশে থাকো, আমি অবশ্যই নতুন যখন এটা শুরু করেছি তখন ভালো কিছু দেওয়ার চেষ্টাই করব। তো এখন আমার এই চ্যানেলটি খোলার মূল উদ্দেশ্য হলো ফিজিক্স সম্পর্কে তোমাদের মনের মধ্যে যে একটি ভয়, যে একটি ভীতি সৃষ্টি করে রাখছে পুরো আমাদের এই সমাজে, আমাদের সোসাইটির মানুষগুলো, তো সেই সমস্যাগুলো অথবা সেই ভয়গুলো দূর করার জন্য আমার এই চ্যানেলটি খোলা। কেননা আমরা সকলেই জানি যে ফিজিক্স হলো এমন একটি সাবজেক্ট যেটা সকল স্টুডেন্টই ভয় পায়, কম বেশি সবাই পায়, আমিও পেতাম। কারণ আমি এমন না যে জন্মগতই ফিজিক্স দিয়ে আমি খেলা করি, তা তো না। শিখতে শিখতে শিখেছি, কিন্তু এখনও শিখছি, আরও শিখব। তো আমি আমার নামটা প্রথমে বলি। আমার নাম হলো দীপ্তরাজ রয়। এই চ্যানেলটি খোলার মূল উদ্দেশ্য তো বলেই দিলাম। তো এখন এই চ্যানেলে থাকবে কি? এই চ্যানেলে থাকবে এসএসসি, এসএসসি এবং ডিপ্লোমা এবং অ্যাডমিশন বা অন্যান্য অনেক গ্র্যাজুয়েশনেরও অনেকগুলো কোশ্চেন, যেগুলো মোটামুটি পারবো, যেগুলো দিতে পারবো, যেগুলো আমি নিজে নিতে পারবো এবং যেগুলো আপনাদের সামনে দিতে পারবো, সেরকম জিনিসগুলো অথবা সেরকম কোশ্চেনগুলো আমি এখানে সলভ করার চেষ্টা করব। এমন না যে আমি সবগুলো পারবো, আবার এমন না যে আমি পারবো না, মোটামুটি আপনাদেরকে সাহায্যটা করতেই পারবো। তো আমার এই চ্যানেলটা খোলার তো মূল উদ্দেশ্য বললাম, কী কী থাকবে তাও বললাম। এখন পালা হলো যে আপনারা আমার পাশে থাকতে হবে। এবার আপনারা যদি আমার পাশে থাকেন, তাহলে আমি আপনাদেরকে নতুন কিছু দেওয়ার চেষ্টা করব। কারণ আমি যদি আপনাদের পাশ যদি না পাই, তাহলে আমি তো কিছু দেওয়ার মতো সাহসও পাবো না, কিছু দেওয়ার আগ্রহও পাবো না। কেননা একজন মানুষের উৎসাহটা অনেক বড় জিনিস। আপনারা যদি আমাকে উৎসাহিত করেন, তাহলে আমি আরও ভালো কিছু করার চেষ্টা করব। আপনারাও আপনারা প্রথমে আমার কোশ্চেন সলভিংগুলো দেখবেন, তারপরে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, আমার পাশে থাকবে। আপনারা যদি মনে করেন যে আমার কোশ্চেন সলভিংয়ের মধ্যে কোনো সমস্যা আছে, তাহলে আপনারা স্কিপ করতে পারেন। কেননা আমি কাউকে বাধ্য করবো না যে আমার ভিডিওটা দেখেন, বা আপনাদেরকে বাধ্য বা কীভাবে করবো? আপনারা ভিডিও স্ক্রল করবেন, সামনে আসবে আমার ভিডিও, তখন আপনারা দেখবেন। আর না হয় আপনারা যখন কোনো সমস্যায় পড়বেন, কোনো কোশ্চেনের মধ্যে বুঝবেন না, তখন সার্চ দিলে তখন আসবে, এছাড়া তো আর আসবে না। কিন্তু কথা হলো, ভালোবাসাটা থাকতে হবে। আপনারা যদি আমাকে ভালোবাসেন, তাহলে আমি আপনাদেরকে ভালোবেসে আরও নতুন কিছু দেওয়ার চেষ্টা করব। বাট আমি ফার্স্ট যখন এটা শুরু করতেছি, তখন আমার অনেকগুলো ভুল থাকবে। আমার হয়তো অনেকগুলা কোশ্চেন লেখার সময় ভুল থাকবে না, কোশ্চেনের আনসার দেওয়ার সময় ভুল থাকবে না। ভুল হতে পারে আমার বলার ক্ষেত্রে। হয়তো আমি এখানে বলার সময় কিছু একটা বললাম, সেটা হয়তো লিখলাম একটা, বললাম আরেকটা। তো আপনাদের থেকে সেটা বুঝে নিতে হবে। আপনারা একটু কষ্ট করে লেখাটা খেয়াল করবেন, আপনার বলাটাকে না। কারণ আমি বলবো হয়তো শুদ্ধ এবং লিখবও হয়তো শুদ্ধ, কিন্তু অনেক সময় এমন হয় আমার সাথে, আমি লেখার সময় শুদ্ধ লিখে চলে যায়, কিন্তু বলার সময় হয়তো একটা ভুল হয়ে যায়। কিন্তু আপনারা বলাটাকে একটু স্কিপ করলে আপনারা বুঝতে পারবেন। আপনারা আবার সবগুলো কথাকে স্কিপ করতে যায় না, আপনারা শুধু কোনো সময় লেখার সময় আপনারা তো বুঝে বুঝে লিখবেন। তখন আপনারা কী করবেন, লেখাটা লিখে তারপর আবার ভিডিওটা দেখবেন। দেখার পরে তখন বুঝতে পারবেন যে আমার হয়তো কোনো জায়গায় ভুল হলে, হ্যাঁ ভুল হতে পারে, ভুল হলে সেটা আপনারা কমেন্ট করে আমাকে জানিয়ে দেবেন। কেননা ভুল মানুষের হবে, তো এখন ভুলগুলা কমেন্ট করে জানিয়ে দিলে আমি খুশি হব। কারণ আমি বেশি পছন্দ করি যে
আমার কেউ ভুলগুলো ধরিয়ে দিবে, কেননা আমি ভুল থেকেই শুধরাতে পারবো। সো আপনারা ভুলগুলো আমাকে ধরিয়ে দিবেন, আমি নিজেকে শুধরানোর চেষ্টা করব। সো আমার এই নতুন প্ল্যাটফর্মে এখনও আমি কোনো ভিডিও আপলোড করিনি, কেননা আমি মাত্রই নতুন তৈরি করছি, যার ফলে আমার অনেক ভিডিও দেওয়া বাকি আছে, যেগুলো আমি আস্তে আস্তে ধারাবাহিকভাবে আপনাদেরকে ভিডিওগুলো দিতে থাকবো এবং আপনারা উপকৃত হবেন আমি আশা করি। আর আপনারা চাইলে আমাকে এখন থেকেই সাবস্ক্রাইব করে রাখতে পারেন, যাতে পরবর্তীতে গিয়ে আপনারা আমার ভিডিওগুলো ইজিলি পেয়ে যান, কেননা নোটিফিকেশনের মাধ্যমে আপনারা ভিডিওগুলি পাবেন। আর আপনাদের পাশে থাকাই আমার ইচ্ছা। আর ফিজিক্স সম্পর্কে যে আপনাদের ধারণা আছে যে অনেক কঠিন একটি বিষয়, কিন্তু এটা আসলেই কোনো কঠিন নয়, এটা খুবই সহজ একটি বিষয়। কারণ ফিজিক্স শব্দটি হলো এমন একটি বিষয় যার মধ্যে আছে বাস্তবিক ঘটনা। ফিজিক্সের মধ্যে অবাস্তব কিছুই নেই। যা বাস্তব, যা আমাদের প্রকৃতিতে আছে, যা চলতেছে, যা চলবে, যা চলে আসছে, সব কিছু, মানে বর্তমানও আছে ফিজিক্সে, ভবিষ্যতও আছে, আবার অতীতও আছে। তো আমরা অতীতে যা করছি, বর্তমানে যা করতেছি, বা ভবিষ্যতে যা করব, সব কিছুর একটা সমন্বয় গঠিত এই ফিজিক্স। তো এই ফিজিক্স হলো এই বিষয়ে ফিজিক্স কি বা ফিজিক্স কেন, ফিজিক্স কীভাবে তৈরি হয়েছে, ফিজিক্সের মধ্যে কি আছে নেই, সব কিছু নিয়ে একটি ডেডিকেটেড ভিডিও বানাবো, সেটা সামনে আসবে, সমস্যা নেই। সেগুলো দেখলে আপনারা ফিজিক্সকে খুবই ভালোবাসবেন। ফিজিক্স হলো একটা ভালোবাসার বিষয়। ফিজিক্স এমন একটি বিষয় যেটা মানুষে ভালোবাসবে, কিন্তু মানুষে তার বিপরীতটি করে, মানুষ অনেক ভয় পায়। কারণ স্বাভাবিক ব্যাপার, মানুষে ভয় পাবে, কারণ ফিজিক্সের মধ্যে যে প্রমাণগুলো আছে, যে সূত্রগুলো আছে, সেগুলো দেখলেই মানুষ ভয়ে আতঙ্কিত হয়ে যায়। কিন্তু এখানে আতঙ্কিত হওয়ার কিছুই নেই, কেননা ফিজিক্সের মধ্যে আপনারা সকল কিছু বাস্তবিকভাবে বুঝবেন। ফিজিক্সের মধ্যে আপনারা কোনো সূত্র শুধু মুখস্থ করবেন না, ফিজিক্সের মধ্যে কোনো সূত্র শুধু মুখস্থ করবে না। ফিজিক্সের মধ্যে যদি কোনো সূত্র শুধু শুধু মুখস্থর মাধ্যমেই মনে রাখতে চান, তাহলে আপনারা অনেক ভুল কাজ করতেছেন, যেটা একদমই সঠিক বিষয় নয়, যেটা আপনাদের জন্য অনেক পরবর্তীতে গিয়ে, ভবিষ্যতে গিয়ে আপনারা যখন উচ্চশিক্ষায় শিক্ষিত হবেন, উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য যে প্ল্যাটফর্মগুলোতে যাবেন, তখন আপনাদের থেকে সেখানে ধরা খাইতে হবে। কেননা আপনারা শুধু মুখস্থ করে গেছে, আপনারা শুধু কি মুখস্থ করছেন, টু MC স্কয়ার, কিন্তু আপনারা সেটা তাত্ত্বিক বিষয়টি জানেন না। এটা কি কারণে হয়েছে, টু MC স্কয়ার এটা আসছে কেন, কি কারণে হয়েছে, এটা হবে বা কেন, টু শুধু MC স্কয়ারই কেন, টু কি অন্য কিছু হতে পারতো না, টু কি TC স্কয়ার হতে পারতো না, হতে পারতো, হয় নাই কেন? সে সব কিছু নিয়ে ডেডিকেটেড ভিডিও আমি আস্তে 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 আপনাদেরকে দিব। আপনাদের থেকে এগুলো দেখে এবং সেগুলো শুনে অনেক ভালো লাগবে আমি জানি। কারণ ফিজিক্স এমন একটি বিষয়, ফিজিক্সের মধ্যে আপনাদেরকে যখন আমি বাস্তবিক ধারণা দিয়ে বুঝাবো, তখন আপনারা বাস্তবের সাথে যখন এটা রিলেট করতে পারবেন, তখন আপনারা বুঝবেন যে ফিজিক্স আসলে কোনো ভয়ের কিছু না, ফিজিক্স হলো একটি ভালোবাসার বিষয়। আপনারা এমনি দুষ্টুমি করে বলেন যে রসায়ন হলো কেমিস্ট্রি, কেমিস্ট্রি কি, কেমিস্ট্রি হলো ভালোবাসার বিষয়, কেমিস্ট্রি কি রিলেশন না, আমি বলবো না কেমিস্ট্রি রিলেশন। কারণ কেমিস্ট্রি, হ্যাঁ কেমিস্ট্রি রিলেশন হতে পারে, কেননা কারণ কেমিস্ট্রির মধ্যে অনেক জৈব যৌগ, এগুলা মানে সবসময় আপনাদের সাথে বিক্রিয়া করে, একটা জৈব একটা যৌগ, এগুলো বিক্রিয়ার মাধ্যমেই গঠিত হয়। সো কেমিস্ট্রি এই দিক দিয়ে ভালোবাসার বিষয় হতে পারে, কিন্তু ফিজিক্স হলো রিয়েল ভালোবাসার বিষয়। কেন ফিজিক্স রিয়েল ভালোবাসার বিষয়? কেননা ফিজিক্সের মধ্যে যা আছে তা আপনাদের চারিপাশে আছে, কোনো কিছু ফিজিক্সের বাইরে নেই। আমি যে এতক্ষণ এইগুলো লিখলাম, লেখার জন্য আমার একটা সময় লাগলো, সেই সময়টা কি, এটাও একটা ফিজিক্স। আমি এটা লিখছি কখন, ভিডিওটা শুরু করার আগে। তো ভিডিওটা শুরু করার আগে যখন আমি এগুলো লিখছি, তার মানে এটা কী ছিল আমার, এটা ছিল আমার কি, অতীত। আর অতীত কি, অতীতের একটা ফিজিক্সের একটা অংশ, সেটা হলো টাইমের, একটা টাইম নামে একটা অধ্যায় আছে ফিজিক্সের মধ্যে, যেগুলো মেবি গ্র্যাজুয়েশনের অধ্যায়গুলো। তো সেই অধ্যায়ের মধ্যে টাইম সম্পর্কে অনেক কিছু আছে, মানে অতীত, বর্তমান, ভবিষ্যৎ, এগুলা নিয়ে অনেক কথা আছে, টাইম নিয়ে অনেক কথা আছে, টাইম নিয়ে পুরো একটা বই আছে, যা নিউটন, তারপর নিকোলা টেসলা,
ওনারা লিখে গেছেন, ওনারা বলছেন, ওনারা থিওরি দিছেন, মানুষ এগুলাকে লিখে নিছে এবং সে বই আকারে সেগুলা তৈরি করে দিছে। এখন আমার কথা হলো, এই যে আমি লিখলাম, এই লেখাগুলোর মধ্যেও ফিজিক্স আছে। এখন এই বোর্ড এটা যে আমি এখানে লাগালাম, এটার মধ্যেও ফিজিক্স আছে। কি ফিজিক্স? এই পেরেকের সাথে আমি যখন এই বোর্ডটাকে হুক দিয়ে যখন আটকিয়ে দিছি, তখন এটা কি করতেছে, পেরেকেটা এই বোর্ডটাকে কি করছে, ধরে রাখছে। কেন ধরে রাখছে? ধরে রাখার কারণ হলো এখানের মধ্যে একটা গ্র্যাভিটিও কাজ করতেছে, আবার একটা আকর্ষণ বলও কাজ করতেছে। সো এখানে আকর্ষণ বলের মাধ্যমে এটা কি করতেছে, উপর থেকে এটা নিচের দিকে ঝুলে আছে। কিন্তু আমরা যখন এখানে এই আকর্ষণ বলটা যখন থাকবে না, তখন আমি এটাকে, এই বোর্ডটাকে যখন এখানে লাগাবো, তখন এই বোর্ডটার নিচের দিকে না আসে, এটা উপরের দিকে চলে যাবে। কারণ এটা পৃথিবীর আকর্ষণ বলটা থাকবে না তখন। যেমন আমরা চাঁদের মধ্যে দেখতে পাই, চাঁদের মধ্যে অনেক সময় আপনারা কোনো মুভি বা কোনো ভিডিও টিডিও এমনি দেখলে ইউটিউবে, তখন দেখবেন যে কিছু ভাসতেছে। কিছু কিছু এক্সপেরিয়েন্সের মধ্যে দেখা যায় যে একজন স্পেসশিপে করে চাঁদে গেল, চাঁদে যাওয়ার পরে, চাঁদে নামার পরে সে হাঁটতেছে যখন, তখন সে বাঁচতেছে, একটু একটু বাঁচতেছে, একটু একটু বাঁচতেছে। কেন বাঁচতেছে? কারণ সেখানে গ্র্যাভিটি নেই, গ্র্যাভিটির যে আকর্ষণ বলটা সেখানে নেই। কিন্তু পৃথিবীর মধ্যে আকর্ষণ বল আছে। কোনো কিছু উপরের দিকে ছুঁড়ে মারলে সেটা নিচেই আসবে পৃথিবীতে। কিন্তু এটা চাঁদের গেলে বা মঙ্গল গ্রহে গেলে সেখানে কিন্তু সেটা হবে না। সেখানে কোনো কিছু ছেড়ে দিলে বা মহাকাশে যদি আমি কোনো একটা বস্তু ছেড়ে দিই, তাহলে সেটি উপরের দিকে, সেটি বাঁচতেই থাকবে, উপরের দিকে না, সেটি বাঁচতেই থাকবে, সেখানে সেটি নিচে আসবে না। কিন্তু পৃথিবী হলো এমন একটি গ্রহ যেখানের মধ্যে কোনো কিছু ছাড়লে বা কোনো কিছু উপরের দিকে নিক্ষেপ করলে সেটি সরাসরি নিচের দিকে আসবে, সেটি বামেও যাবে না, ডানেও যাবে না। আর যদি বাম থেকে মারি, তাহলে সেটি ডানে গিয়ে পড়বে, ডান থেকে মারলে বামে গিয়ে পড়বে, কিন্তু সেটি পড়বেই, সেটি কোনো জায়গায় আপনার ভাসমান থাকবে না। কিন্তু অন্য গ্রহের মধ্যে সেটি ভাসমান থাকবে, কারণ সেই গ্রহের মধ্যে, অন্য গ্রহগুলোর মধ্যে কোনো ধরনের গ্র্যাভিটি নেই, গ্র্যাভিটির যে আকর্ষণ বলটা সেটা নেই। ঠিক তদ্রুপ ফিজিক্স। কেন আমি ভালোবাসার বিষয় বললাম, আপনারা নিশ্চয়ই একটু একটু হলেও বুঝতে পারলেন। কারণ ফিজিক্সের মধ্যে যা আছে সব কিছু হলো বাস্তব। এখানে কোনো অবাস্তবিক, কোনো কাল্পনিক, কোনো অবাস্তবিক, কোনো আপনাদের ধারণা করে এরকম কিছু বলা হয়নি। হ্যাঁ, ধারণা করে বলা হয়েছে যে কিছু কিছু জিনিস ধারণা করে বলা হয়, কিন্তু সেটি এমনভাবে ধারণা করা হয়, সেটি বাস্তবতা থাকলেই সেটিকে ধারণা করা যায়। কেননা একটি জিনিস মনে করেন, আমি বলি, যেমন আমাদের আগের দিনে ছিল কি, গরুর গাড়ি বা ঘোড়ার গাড়ি। এখন কি হয়েছে? এখন হচ্ছে যান্ত্রিক, যে কোনো কিছু ইঞ্জিন চালিত গাড়ি। তো এখন আমার কথা হলো, এই ইঞ্জিন চালিত গাড়িগুলো 1800 শতাব্দীতে কই ছিল? প্রশ্নটা আসতে পারে। তখনও মানুষ ছিল, এখনো মানুষ আছে, ভবিষ্যতেও মানুষ থাকবে। তো এখন আমার কথা হলো যে 1800 সালগুলোর মধ্যে যখন মানুষ ছিল, তখন সেই মানুষগুলো কেন এই ইঞ্জিন তৈরি করতে পারলো না? কারণ হলো, আপনাদের এই ইঞ্জিন যে তৈরি হবে সেটা সম্পর্কে কারোর ধারণা ছিল না। আর ইঞ্জিন যে তৈরি করতে হবে সেই সম্পর্কেও কোনো আগ্রহ ছিল না, যে ভবিষ্যতের জন্য বা কালকের জন্য। ওনারা তো মনে করেন ভবিষ্যতের জন্য চিন্তা করলেও মনে করেন আপনারা 1 মাস পরের জন্য হলেও একটা কি গাড়ি তৈরি করি আমরা। না, ওনাদের সেটা চিন্তা ছিল না। চিন্তা ছিল কাদের ছিল? বিজ্ঞানীদের ছিল। এখন বিজ্ঞানীরা যখন এইগুলো চিন্তা করলো যে একটা গাড়ি তৈরি করি, সেটা তৈরি করতেছে কখন? তখন তারা শুধু চিন্তা করে সেটাকে বাস্তবে রূপান্তর করছে কখন? এই মনে কর 1800 শতাব্দীতে চিন্তা করছে, বাস্তবে রূপান্তর করতে করতে 1900 ঢুকে গেছে। তো ঠিক তদ্রুপ একই রকমভাবে আমরা যখন কোনো বস্তু বা কোনো যন্ত্র তৈরি করার চিন্তা করি, তখন সেটা চিন্তা করি এখন, তৈরি হয় কখন? ভবিষ্যতে গিয়ে। কেননা আমাদের এখানে আমি বললাম একটু আগে যে টাইম সম্পর্কেও একটা অধ্যায় আছে। সেই টাইম অধ্যায়ের মধ্যেই আছে যে আপনারা আজকে যেটা চিন্তা করলেন, সেটা বড় কিছু তৈরি করার চিন্তা বা কোনো কিছু করার
যেমন আমি এই যে চ্যানেল, আপনাদের জন্য এই চ্যানেলটা খুলবো, এটা যে চিন্তা করছি, সেটা কিন্তু আমি আজকে চিন্তা করে আজকে খুলে আজকে ভিডিওটা করতেছি না। সেটা আমি চিন্তা করছি একদিন, এরপরে হয়তো ১ দিন গেছে বা ২ দিন পরে আমি চ্যানেলটা তৈরি করছি। ৩ দিন ৩ দিনের দিন আমি হয়তো এই ভিডিওটা করতেছি। ঠিক তেমনই একই রকম ওইটাও, যেমন কোনো কিছু তৈরি করার, যেমন গাড়ির কথা বললাম আমি, যে গাড়ি তৈরি করার চিন্তা করছে ওরা একদিন, তৈরি করছে আরেকদিন, এবং সেটা আমাদের মানে সবার সামনে আসছে আরেকদিন। এই ৩ টা প্রসেসেই তা আসলো। ঠিক তদ্রূপ একই রকমভাবে যেমন আজকের ফিজিক্স আর তখনের ফিজিক্সের মধ্যে আকাশ পাতালের মানে ব্যবধান আছে। কেননা তখনের ফিজিক্সের মধ্যে জানতো না কেউ যে মোবাইলের মাধ্যমে একজনের সাথে আরেকজনের কথা বলতে পারবে। এটা কিন্তু ফিজিক্স। এখন আমি যে আমি এখন মনে করেন আমি কোথাও কল দিলাম। সেরকম কল এটা দিব যে আমি এখন এরকম বুঝতেছি যে না এটা ন্যাচারাল কল একটা দেওয়া যায়। কিন্তু ১৮০০ শতাব্দীতে তখন কিন্তু হ্যাঁ, হয়তো তখন কল দেওয়া যেত। ১৮০০ দিকে মনে হয় টেলিফোন আবিষ্কার হয়েছিল। কিন্তু এরকম ওয়্যারলেস ছিল না। তখন কিন্তু ওয়্যার দিয়ে ছিল, মানে তার তার দিয়ে যে আমরা টেলিফোনগুলো দেখতাম এখনো টিভিতে দেখা যায়, সে তার দিয়ে টেলিফোনগুলাই ছিল, মানে তারের মাধ্যমে যাও। কিন্তু এখন তো আমরা কি কোনো তারবিহীন, আমাদের তারবিহীন মোবাইল ইউজ করি। যেমন আমি এই ভিডিওটা করতেছি, এই ভিডিওটা যে করা যাবে, একটা যে ভিডিও তৈরি করা যাবে, আমাকে যে এখানে মোবাইলের মধ্যে দেখা যাবে, সেটাও কিন্তু তখন কেউ চিন্তা করতে পারে নাই। সেটা এখন করতেছে। সেটা আমাদের হয়তো জন্মের আগে করছে এই চিন্তাটা। তো এখন হয়েছে কি, এটাও একটা ফিজিক্স। মোট কথা আমাদের চারিপাশে যা কিছু হয়, যা কিছু ঘটে, যা কিছু ঘটবে, যা কিছু ঘটে গেছে, সব কিছুই হলো একটা ফিজিক্স। ফিজিক্স ছাড়া এখানে কিছুই নেই। তো ফিজিক্স হলো একটা ভালোবাসার বিষয় বললাম। এই এই সকল বিষয় নিয়ে আমি আরও আলোচনা করব ডিটেলসে। এক একটা পার্টে আমি যেরকম টাইমের কথা বলছি, আর যেরকম আরও অনেক কিছু বলছি, যেমন ইজিক্যাল টু এমসি স্কয়ার এটা কেন হলো সেটাও বললাম। তো এইগুলো নিয়ে আমি আলাদা ভিডিও মানে তৈরি করবো আপনাদের জন্য, এবং ইজিক্যাল টু এমসি স্কয়ার একটা প্রমাণও আছে এটা কেন হইলো, এটা ইজিক্যাল টুই কেন এমসি স্কয়ার হয়েছে, এটা সম্পর্কে আমি বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব, এবং আপনাদের থেকে ভালো লাগবে বলে আমি ধারণা করি। এবং আপনারা আমার সাথে থাকবেন, আমি আপনাদের সাথে থাকব। আপনারা আমাকে ভালোবাসবেন, আমি আপনাদেরকে ভালোবাসব। কিন্তু আপনারা আমাকে ভালো না বাসলেও আমি আপনাদেরকে ভালোবাসার চেষ্টা করব। কেননা ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়, সেটা আমি জানি। তো আমি ফিজিক্সকে আপনাদের ভালোবাসার একটা মানে বিষয় হিসেবে তৈরি করতে চাই, যেটা আপনারা আমার সাথে থাকলেই হবে। তো আজকে আমি আর কিছু বললাম না। এটা একটা মানে ভিডিওটা তৈরি করার মূল উদ্দেশ্য হলো আমি যে চ্যানেলটি খুললাম, এই চ্যানেলটি যে আমি তৈরি করলাম, সেই তৈরি করার বিষয়টা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম, এবং এই চ্যানেলের মধ্যে ওভারঅল কি থাকবে কি থাকবে না সেই বিষয় নিয়ে আমি একটু কথা বললাম আপনাদের সাথে। আর কিছুই না, আজকের জন্য এতটুকুই। আমি নেক্সট ভিডিও থেকে আপনাদেরকে এই প্রমাণগুলো দেখাবো, এবং অনেকগুলো প্রবলেম সলভিং ক্লাস দিব, যেগুলোর মধ্যে মানে আপনাদের প্রবলেম যেগুলো হবে, মোট কথা আপনাদের ফিজিক্সের মধ্যে আমি যা পারবো, আমি যতটুকু সম্ভব আমার দ্বারা হয় আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব, এবং আপনারা আমাকে শুধু প্রশ্নটা করলেই হোক, আর কিছুই না। আপনারা আমাকে প্রশ্ন করবেন, আমি সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব, আর কিছুই না। আর আপনাদের কোনো রকম সমস্যা হলে আপনারা আমাকে কমেন্ট করবেন, কমেন্টে জানাবেন। কমেন্টে জানালে আমি কমেন্টে রিপ্লাই দিয়ে দিব আমি। হয়তো ৫ মিনিট, ১০ মিনিট, ১৫ মিনিট, ১ ঘন্টা দেরি হতে পারে, কিন্তু রিপ্লাই পাবেন আপনারা। আর কমেন্টের মাধ্যমে আপনারা বলতে পারবেন যে কোন প্রশ্নটা আপনাদেরকে সলভ করে দিলে ভালো হবে, এবং কোনটা দিলে ভালো আপনাদের জন্য মানে একাডেমিক হতে পারে, বা অ্যাডমিশন হতে পারে, বা যে কোনো প্রকারের হতে পারে। আপনাদের প্রবলেম হলে আপনারা আমাকে বলবেন যে এত নাম্বার অধ্যায়ের এই বইয়ের এত নাম্বার অধ্যায়ের এত নম্বর প্রশ্নটি। তা আমি খুঁজে বের করবো। আমি যদি প্রশ্নটি নাও পাই, আপনাদেরকে আবার মেসেজে রিপ্লাই দিয়ে, কমেন্টে রিপ্লাই দিয়ে আমি বলে দিব যে আমি এটা পাচ্ছি না, আপনারা একটু দয়া করে আমাকে ওই পিকটা দিন, যে প্রশ্নের পিকটা দিয়ে আমি এটা সলভ করার চেষ্টা করব। আর না পারলে দুঃখিত থাকবো, সমস্যা নেই, কারণ আমি চেষ্টা করবো আপনাদের জন্য। না পারলেও আমি যেভাবে হোক চেষ্টা করে আপনাদেরকে সেটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। কারণ ওভারঅল আপনারা এখানে কিছু শিখার জন্য আসছেন। এখানে আপনারা যদি ডিমোটিভেট হয়ে যান তাহলে হবে না। আপনাদেরকে মোটিভেট করার দায়িত্বটা যখন নিছি,
তখন আপনাদেরকে মোটিভেট করেই যাবো। আর ফিজিক্সের প্রতি আপনাদের যে ভয় ছিল, যে আতঙ্ক ছিল, যে ফিজিক্স পরীক্ষা বললেই আমাদেরও এখন ক্লাসের মধ্যে অনেকেই হয় যে ফিজিক্স পরীক্ষা বললো, সবাই অনেক ভয় পেয়ে গেল। ফিজিক্স পরীক্ষা, স্যারে যখন বললো কালকে তোমাদের ফিজিক্স পরীক্ষা নিবো, এই অধ্যায় যেটা শেষ হয়েছে সেটার উপর একটা পরীক্ষা দাও তোমরা, তো তখন আমাদের ক্লাসের 95% স্টুডেন্টই ভয় পেয়ে যায়, বলে স্যার কালকে দিব না, কালকে স্যার আসবো না, আরও অনেক বাহানা শুরু করে দেয়। কেননা ফিজিক্স তাদের মনের মধ্যে একটা ভয় সৃষ্টি করে রাখছে। কারণ ফিজিক্স সম্পর্কে তারা যেটুকুই জানুক না কেন, তারা ফিজিক্সটাকে লাইটলি নেন। ফিজিক্সে তারা একদম এমনভাবে নিয়ে নিয়েছে যে এটা অনেক ভয়ের একটা বিষয়, যেটা পরীক্ষা দিতে গেলে আমি সব কিছু ভুলে যাবো, ফিজিক্স আমার মাথায় কিছু আসবে না, আমি সূত্র মনে রাখবো কীভাবে, আমি প্রমাণ কীভাবে করব, অনেক প্রশ্ন চলে আসে তাদের মাথায়। তো ফিজিক্সের নিয়ে কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। আমি আমার সর্বস্ব দিয়ে চেষ্টা করব আপনাদেরকে ফিজিক্স সম্পর্কে সব কিছু তুলে ধরার এবং ফিজিক্স সম্পর্কে যত রকম তথ্য আছে দেওয়ার চেষ্টা করব, এবং আপনারা আমার পাশে থাকবেন, এটাই আমি চাই, আর কিছুই না। আর আপনাদের মনের মধ্যে থেকে আমি ফিজিক্সের ভয়টি একদমই দূর করে দিব যদি আমি পারি, কেননা আমি জানি না আমি কতটুকু পারবো, কিন্তু আপনারা হয়তো বুঝতে পারবেন যে আমি পারতেছি কি না। কমেন্টে বলবেন যে ভাইয়া আমি আপনার বিষয়টি বুঝতে পারলাম না, বা ভাই আমি আপনি যে প্রমাণটা পড়ালেন, বা এইটা থেকে এই লাইন থেকে এই লাইন কীভাবে আসলো বুঝতে পারি নাই কীভাবে। আবার আপনারা এরকমও অনেকে আছে এখানে যারা স্কিপ করতে পারে, আমি হয়তো ভেঙে ভেঙে করিয়ে দিলাম, আপনারা বললেন যে ভাইয়া আমি যদি এটা স্কিপ করি কোনো সমস্যা হবে কিনা, তো আমি বলতে পারি যে এটা হতে পারে বা হতে পারে না, সেটা আমি বুঝিয়ে বলবো, সমস্যা নেই। কিন্তু স্কিপ করা ভালো, কখন স্কিপ করবেন? যখন আপনার থেকে সময় থাকবে না। আবার অনেক সময় এমনও হয় যে মূল লাইনটা যদি স্কিপ করে দেন, তাহলে যে প্রশ্ন দেখবে, যে খাতাটা কাটবে আপনার, সেই স্যারই বুঝবে না যে এটা এই লাইন থেকে এই লাইন কীভাবে আসলো, তখন সেটা আপনার জন্যই বিপজ্জনক হয়ে যাবে। কারণ আপনি লিখছেন ঠিক আছে, আপনার উত্তর মিলছে, সব কিছু হয়েছে, কিন্তু শেষে কী হলো, ওই স্যার একটা লাইন থেকে আরেকটা লাইন কীভাবে আপনি জাম্প করলেন সেটা বুঝতে না পারার কারণে আপনার পুরো অঙ্কটাই কেটে দিল, পুরো প্রমাণটাই কেটে দিল, সেটা তো অনেক দুঃখজনক। তো আমি চাই না যে আপনাদের কারোর সাথে এরকম হোক। তা আমি যথাসম্ভব চেষ্টা করব যে কোন লাইন থেকে কোন লাইন স্কিপ করা যায় এবং কোন লাইন থেকে কোন লাইন স্কিপ করলে আপনাদের জন্য বিপজ্জনক হতে পারে, সব কিছু আমি আপনাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করব। আর এই ছিল আর কি আজকের এই টপিক ছিল এটাই, যে আমি যেই একটা লার্নিং জোন তৈরি করছি যেটা ফিজিক্স, সেই ফিজিক্স লার্নিং জোনের জন্য আপনাদের ফিজিক্স লার্নিং জোনে কী কী থাকবে, কী কী থাকবে না, কী কী করা যাবে, আর আপনাদের সাথে আমরা একদম ফ্রেন্ডলি থাকবো, কোনো সমস্যা নেই। আপনি আমাকে নক দিবেন, ইনবক্সে নক দিতে পারেন, যেখানে ইচ্ছা নক দিয়ে আমার সাথে শুধু যোগাযোগ করে আপনারা কী কী বুঝতেছেন না বা কী কী বুঝতে চান সে সম্পর্কে আমার সাথে একটু শেয়ার করার চেষ্টা করবেন, আর কিছুই। আর ফিজিক্স সম্পর্কে তো সবারই একটা ধারণা থাকে যে অনেক কঠিন একটা বিষয়, কিন্তু এটা কোনো কঠিন বিষয় না, আপনাদেরকে সেটা আস্তে আস্তে বুঝিয়ে দিব। এই পর্যন্তই আজকে, ধন্যবাদ সবাইকে। আর সাথে থাকবেন, পারলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে একটু জানিয়ে দিবেন যে আমি এটা নতুন একটা প্ল্যাটফর্ম খুলছি। সো এই প্ল্যাটফর্মের মধ্যে আপনারা আপনাদের বন্ধুদের সাথে থাকবেন এবং সবাই মিলে একসাথে আমরা ফিজিক্সের ভয়টাকে দূর করার চেষ্টা করব। হয়তো অনেক সময় আপনারা আমাকে অনেক কোয়েশ্চেন করবেন এবং আপনাদের এমন হতে পারে যে অনেক কোয়েশ্চেনের মধ্যে আমি আমার অ্যান্সারটা খুঁজে পাব। সো ওভারঅল কথা হলো, আপনারা আমার সাথে থাকবেন এবং আমি আপনাদের সাথে থাকার চেষ্টা করব। আর ফিজিক্স সম্পর্কে যত রকম প্রবলেম হবে সবগুলো সমাধান করার চেষ্টা করব। এমন না যে আমি ফিজিক্সের উপর বিএসসি করে ফেলছি বা ফিজিক্স নিয়ে আমি মাস্টার ডিগ্রি পাস, না, আমিও ফিজিক্সের একজন স্টুডেন্ট। আমি ফিজিক্সের স্টুডেন্ট না, আমি মেকানিক্যালের স্টুডেন্ট, কিন্তু ফিজিক্সকে আমার অনেক ভালো লাগে, কারণ মেকানিক্যাল সেক্টরের ফিজিক্স সম্পূর্ণটাই ফিজিক্স। মেকানিক্যাল আর ফিজিক্স এই দুইটা একসাথে কম্বাইন্ড একটা বিষয়। সো ফিজিক্স যেখানে আছে সেখানে মেকানিক্যাল আছে। সো আমি মেকানিক্যালের স্টুডেন্ট বিদায় আমার থেকে ফিজিক্সটা অনেক ভালো লাগে। তো আমি ফিজিক্স সম্পর্কে যতটুকু জানি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব, আর আপনারা পাশে থাকবেন, এতটুকুই। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাই।